মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা মোটামুটি হয়তো শুনেছেন। এটা কোন এক বৈঠকে জিজ্ঞেস করা হয়েছিল এখানে সবচেয়ে বেশি জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমি। কে বলছে? মুসা আলাইহিস সালাম। এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, না মুসা তুমি না, তোমার চাইতে বড় জ্ঞানী আছে। ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। মুসা তুমি তোমাকে বড় জ্ঞানী মনে করেছো না, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। এবার মুসা পয়গম্বর বলে, আল্লাহ ওই বড় জ্ঞানীকে তার সাথে সাক্ষাৎ করতে চাই। বলে যাও, সাক্ষাৎ যদি করতে হয় তবে একটা মাছ নাও, একটা মাছকে তুমি সুন্দর করে ফ্রাই করো, ভাজো, ভাজার পর তুমি যাইবা, যাওয়ার পর মাছটা তোমার ব্যাগ থেকে যেই জায়গায় বের হয়ে চলে যাবে বুঝবা এই জায়গায় সেই ব্যক্তি আছে, যে ব্যক্তিকে আমি আল্লাহ তোমার চাইতে বেশি জ্ঞান দিয়ে রাখছি। মুসা পয়গম্বর আরেক নবী ইউশা বিন নুন, মুসা পয়গম্বরের পরবর্তীতে নবী হয়েছে ইউশা বিন নুন। তারা দুইজন একসাথে চলতে লাগলো, ব্যাগের ভিতরে একটা মাছ ফ্রাই করা। যাওয়ার পর এক জায়গায় বসছে তারা বিশ্রাম নেওয়ার জন্য। বিশ্রামটা নিয়েছে এমন একটা পাথরের সাথে, যেই পাথর থেকে আবে হায়াত বের হয়। আবে হায়াত মানে কোন একটা মরা প্রাণী এই পানির সাথে পড়লে পানি থেকে এটা তাজা হয়ে যায়। যে মাছটা মরা আছে পানিটা লাগার কারণে মাছটা কি হয়ে গেছে? জীবিত হয়ে গেছে। وَإِذْ قَالَ لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। দুই সমুদ্রের মাঝখানে তারা একত্রিত হয়েছে, বিশ্রাম নিয়েছে। বিশ্রাম নেওয়ার পর ব্যাগ রাখছে, তারাও ঘুমাইছে। আর এই দিক দিয়ে আবে হায়াতের পানি এসে মাছটা জীবিত হয়েছে, মাছটা চলে গেছে সমুদ্রের দিকে। যে বালির উপর দিয়ে গিয়েছে বালিটা চিহ্ন আছে। ওনারা আবার ঘুম থেকে উঠে সামনের দিকে হাঁটতে শুরু করলো। অনেকক্ষণ যাওয়ার পরে বলতেছে ক্ষুধা লাগছে, একটু খাই, চলো মাছটা খাই। খুলে দেখে ব্যাগের ভিতরে কি নাই? মাছ তো নেমে গেছে অনেক আগে। এবার আবার চিন্তা করলো তাহলে আমরা যেখানে বিশ্রাম নিয়েছিলাম মাছটা বোধহয় ওখানেই আছে। তা আবার তারা পিছনে আসতো, আসার পর দেখে চিহ্ন আছে, মাছটা দেখেছে। এবার বলতেছে এইখানেই তো এই আমার চাইতে বড় জ্ঞানী মানুষটা আছে। তাকে দেখে পাথরের চিপায় চাদর মরে দেয় একজন ব্যক্তি, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকে সালামের জবাব নিয়ে দিয়েছে কিন্তু চাদর সরায় না, বলে ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বলে আমি মুসা। বলে বনি ইসরাইলের মুসা নি? বলে হ্যাঁ বনি ইসরাইলের মুসা, আল্লাহর নবী মুসা। বলে আচ্ছা কেন আসছো বলো? বলে আল্লাহ পাঠাইছে আপনাকে একটু দেখবার জন্য, আপনার নাকি আমার চাইতে বড় জ্ঞান, আপনার কাছ থেকে জ্ঞান আহরণ করতে চাই। যেই ব্যক্তির সাথে সাক্ষাৎ তার নাম খাদির আলাইহিস সালাম। নাম কি? খাদির। এবার উনি বলতেছে তুমি যে আমার কাছ থেকে জ্ঞান শিখতে আসছো, পারবা না তো, কারণ বনি ইসরাইল সর্বযুগে হাহুতাস জাতি, সবর কম, পারবা না। মুসা আলাইহিস সালাম তো এত সোজা মানুষ না যে সহজে ছেড়ে দিবে। বলছে না, আপনি যত রকম শর্ত দিবেন সমস্ত শর্তে আমি মানতে রাজি আছি, তবু আমি আপনার কাছ থেকে জ্ঞান আহরণ করতে চাই। এবার উনি শর্ত দিছে, খবরদার তুমি আমার সাথে চলতে থাকবা, আমি যা কিছু করি তুমি কোনো উত্তর দিতে পারবা না, কোনো কথা বলতে পারবা না। চলতে লাগলো। তারা তো এখন সমুদ্রের এই পার থেকে একটা মাঝি তাদেরকে সমুদ্রের ওই পারে নিয়ে গেছে। নেওয়ার পর মুসা আলাইহিস সালাম, ইউশা বিন নুন, খাদির, তারা তিনজন এখন একসাথে চলতেছে। চলার পরে যখন নদীর ওই পারে চলে গেল, সমুদ্রের ওই পারে চলে যাওয়ার পর খাদির আলাইহিস সালাম একটা লাঠি দিয়ে নৌকাটাকে ছিদ্র করে দিয়েছে। কি করে দিয়েছে? ছিদ্র করে দেওয়ার পর মুসা পয়গম্বর বলতেছে, আহা আপনার কাছে বুঝি আমার চাইতে বেশি জ্ঞান? এই লোকটা ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, তো সামনে চলো। যাওয়ার পর ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। খাদির আলাইহিস সালাম ছোট বাচ্চাটাকে হত্যা করে ফেলছে। কি করছে? মেরে ফেলছে। মুসা পয়গম্বর তো সহ্য করতে পারতেছেন, এটা কোনো কথা? আপনি ছোট বাচ্চাকে মেরে ফেললেন। এবার বলতেছে মুসা তোমার সাথে আমার সাথে এখানেই তালাক, আলাদা হয়ে যাও, তোমাকে আর আমি এই সফরে আর নিব না। আবার বলছে আচ্ছা আচ্ছা সরি ভুলে গেছে, আপনি আমাকে আপনার সাথেই রাখেন, আমি আরো কিছু জ্ঞান আহরণ করতে চাই। সামনে চলতে লাগলো। যাওয়ার পর একজন অপদে গেল, যাওয়ার পর তাদের কাছে বলল ভাই অনেক ক্ষুধা। মুসা পয়গম্বর ক্ষুধা লাগছে তো অনেক আগে, বলতেছে ভাই ক্ষুধা লাগছে, কেউ একটু খাবার দিবেন নাকি?
জনপদের সবাই বলতেছে না আমরা খাবার দিব না। এবার খাদির আলাইহিস সালাম বলে, ও মূসা রেডি হন, কাজ করা লাগবে, একটা দেয়াল পড়ে গেছে, দেয়ালটারে স্থাপন করতে হবে। আরে বলে কি, খুদা এমনি কাতর হয়ে আছি, সে আবার বলতেছে দেয়াল করার জন্য, রাজমিস্ত্রির কাজ। তো যাই হোক, শেষ পর্যন্ত 3 নম্বর বার আবার কাউন্টার দেওয়ার পরে এবার উনি বলতেছে, ভাই তোমার সাথে এখানেই শেষ। ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আমার সাথে তোমার সাথে এখানেই ফারাক, আর তোমাকে সফরে নিব না। এবার তোমাকে আমি একটু জানায় রাখি, তুমি যে আমার 3 জায়গায় কাউন্টার দিচ্ছ, আমি 3 জায়গায় কেন এই কাজগুলো করলাম। 1 নম্বর কি করছে? 1 নম্বর নৌকা ছিদ্র করছে। এবার বলতেছে, জানো যতগুলো ঘটনা ঘটছে সবগুলো আল্লাহ আমাকে ইশারা দিয়ে দিয়ে করাইছে। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, বলে জানো নৌকাটা আমি কেন ছিদ্র করছি? এটা একটা এতিম মিসকিনের নৌকা, একটু পরেই জালেম বাদশা সবগুলো নৌকা জব্দ করে নিয়ে যাবে। আমি এজন্য ছিদ্র করে দিছি যেন বাদশা এটাকে আর না নেয়। আমি অল্প একটু ছিদ্র করছি, সে এটাকে একটু উঠাইয়া জোড়াতালি লাগাইলে আবার চালাইতে পারবে, রিপেয়ার করতে পারবে। 2 নাম্বার, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন, যে গোলামকে আমি হত্যা করেছি, যে ছোট শিশুকে আমি হত্যা করেছি, তার বাপ মা খুব ভালো, কিন্তু এই ছেলেটা তার বাপ মার বদনাম করবে, ছেলেটা জাহান্নামী। আল্লাহ আমাকে ইশারা করছে, আমি এই জন্য তাকে মারছি। বলতেছে, ও আচ্ছা আচ্ছা, তো ঠিকই কাজ করছে। আচ্ছা, দেয়ালটা তাহলে ক্লিয়ার করলেন। ওয়া আম্মাল জিদার فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا, বলে দেয়ালটা এজন্য করছি, এখানে এতিম 2টা সন্তানের সম্পদ এই দেয়ালের নিচে আছে, দেয়ালটা ভেঙে পড়ে গেছে, ওরা যদি দেয়ালটা ভাঙাই থাকতো তাহলে এদের সম্পত্তিগুলো উঠায়া নিয়ে যেত। দেয়াল করে দিছি, ওরা এখন ছোট আছে, বড় হওয়ার পর আল্লাহ তাদেরকে আবার এলকা করে দিবেন, এরা এদের দেয়াল খুঁড়ে তাদের পিতামাতার সম্পত্তিগুলো নিতে পারবে। তার মানে এই পুরা সফরে 3টা জিনিস শিখছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি মুসা পয়গম্বর আরো ধৈর্য ধরতো তাহলে আরো নতুন নতুন অনেক কিছু শিখতে পারতো। বুঝে আসছে? এজন্য ভাই জ্ঞানের জন্য 3 জিনিস লাগে। 1 নম্বর বিনয়। 1 নম্বর কি লাগে? বিনয়, ভদ্রতা, এটা জ্ঞানের জন্য লাজেম। 2 নাম্বার সফর করতে হয়, বাড়ি ছাড়া লাগে, ঘর ছাড়া লাগে। ছাত্রদেরকে বলি রাত্রেবেলায় মাদ্রাসায় থাকতে হবে, এই সফর করতে হবে। মুসা পয়গম্বর তার এলাকা ছেড়ে তো চলে গেছে খাদির আলাইহিস সাথে। 3 নাম্বার সবর করতে হয়, কথায় কথায় জিজ্ঞেস করা যাবে না, সবর করেন। সামনে আরো পড়াশোনা